আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রথম দফার বিহারে নির্বাচনের 24 ঘন্টা আগে রক্তাক্ত বিহারের পূর্ণিয়া গভীর রাতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে 3টি মৃতদেহ। জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। কেহার থানা এলাকায় ইউরোপীয় কলোনির এই ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ, ফরেনসিক বিশেষজ্ঞদের চলছে তদন্ত। বিহারে ভোটের আগে পূর্ণিয়া জেলায় এক জেডিইউ নেতার পরিবারের সদস্যদের দেহ উদ্ধার। দরজা বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে পরিবারের 3 সদস্যের। हमारा बड़े भाई नवीन कुशवाहा जी की पुत्री मेरी भतीजी सीढ़ी से स्लिप की और उनको बचाने के लिए भाई साहब भी उसके साथ जो है स्लिप कर गए और भाभी हमारी ये घटना को बर्दाश्त नहीं कर पाई, उनका हार्ट अटैक हो। यही है, अभी डॉक्टर भी आज जो है देर रात्रि हम लोगों को सूचना मिली कि गैलेक्सी हॉस्पिटल जो सदर थाना अंतर्गत है, वहाँ पर 3 जो माता पिता और उनकी जो बेटी है उनके शव को लेकर आया गया। पहले जो उनके परिजन थे, उनके जो बड़े और छोटे बेटे हैं, उनके द्वारा अपनी फैमिली को लेकर आया गया कि उनको घर ही में बेहोशी हालत में ये लोग मिले हैं। वो लोग तुरंत उसको उपचार करवाने के लिए उन्होंने हॉस्पिटल में रश किया और डॉक्टर्स का कहना है, जैसा कि हम लोगों ने अभी पूछताछ की, बातचीत की, कि जब उनको लेकर आया गया तो काफ़ी सीरियस थे और मतलब ब्रॉड डेड थे। पोस्टमार्टम में बाकी चीज़ें भी क्लियर होंगी। जो इसमें मृतक हैं, जो इसमें उनके जो गले पर एक लिगेचर मार्क हम लोगों को अभी तक दिखाई दिया है और हाँ जी, नवीन कुशवाहा जो हैं उनके गले पर लिगेचर मार्क है। उनकी जो वाइफ है माला, उनके शरीर पर ऐसा भी कोई चोट या कोई निशान ऐसा नहीं है। डॉक्टर से हमने बात किया क्योंकि उनके जो बड़े बेटे हैं वो इसी हॉस्पिटल में कार्यरत भी हैं। उनके द्वारा बताया गया कि वो डायबिटीज़ और बीपी की जो है मेडिकेशन भी लेती थी और हाल फिलहाल में उनका अल्सर का भी जो है ट्रीटमेंट चल रहा था। तो इसमें अभी तक उनको जो है यहाँ पर जो उपलब्ध टीम है डॉक्टर्स की, उनके द्वारा जो है कार्डियोवास्कुलर फेलियर का बताया जा रहा है, बट पोस्टमार्टम में उसको और क्लियर। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, রাত পোহালেই বিহারে নির্বাচন, তার আগে এই মর্মান্তিক ঘটনা সামনে আসছে, কিভাবে মৃত্যু, পুলিশ সূত্রে কি জানতে পারছো অরিত্র? দেখো, যেটা সামনে উঠে আসছে, প্রথম দফার নির্বাচন আর 24 ঘন্টা পরেই বিহারে, এবং সেই বিহারের প্রথম দফার নির্বাচনের আগেই একটা বড় ঘটনার কথা সামনে আসছে। সেই বিহারের একজন রাজনৈতিক দলের নেতা, তার দাদার দেহ উদ্ধার হচ্ছে বাড়ি থেকে গভীর রাত্রে, মঙ্গলবার গভীর রাত্রে বন্ধ বাড়ি থেকে সেই দেহ উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে, জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ার, সেই নিরঞ্জন কুশওয়ারের পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্র কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের পরিবারের 3 সদস্য, যাদের মধ্যে রয়েছে নিরঞ্জন কুশওয়ারের দাদা নবীন কুশওয়া, তার বৌদি কাঞ্চনমালা সিং এবং তার একজন ভাইজি। ভাইয়ের মতো এই নবীন কুশওয়ারা, তিনিও স্থানীয় রাজনীতিতে একটা পরিচিত মুখ ছিলেন, কিন্তু কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়টি কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। ঘটনার সূত্রপাত কি? মঙ্গলবার রাত্রে কেহার থানা এলাকা, সেই থানা এলাকার ইউরোপিয়ান কলোনির একটি বাড়ি, সেই বাড়ি থেকেই জেডিইউ নেতার আত্মীয়দের এই মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তাদের, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ কি সেটা স্পষ্ট হবে এবং ইতিমধ্যেই ফরেনসিক এক্সপার্ট যারা রয়েছেন তারা এফএসএল এ পাঠানোর জন্য যে নমুনা, সেই নমুনাও সংগ্রহ করেছেন। ঠিক কি হয়েছিল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে, যে এই পূর্ণিয়া এলাকাতে এই ছোট ভাই নিরঞ্জন কুশওয়া তারা যখন বাড়িতে যান, সেখানে গিয়ে যেটা জানা যায় যে এই নিরঞ্জন কুশওয়ার যিনি ভাইজি রয়েছেন, অর্থাৎ নবীন কুশওয়ার যিনি মেয়ে, তিনি দুর্ঘটনাক্রমে পা পিছলে সিঁড়িতে পড়ে যান এবং তাকে বাঁচাতে গিয়ে নবীন কুশওয়া তার দিকে ছুটে যান, কিন্তু তিনিও সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হয়, পরবর্তী ক্ষেত্রে মৃত্যু হয়। সেই আঘাত পেয়েই দুজনের মৃত্যু হয়েছিল, অর্থাৎ এই নিরঞ্জন কুশওয়ার ভাইজি এবং তার দাদার। এই দুজনের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এই নবীন কুশওয়ার স্ত্রী, অর্থাৎ জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ার যিনি বৌদি,
তার মৃত্যু হয়েছে। কিন্তু এই গোটা বিষয়টা বা পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে মৃত্যুর কারণ হিসেবে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। নবীন কুশওয়া কে ছিলেন এখানে বলে রাখা ভালো। কুশওয়ার এই যে পূর্ণিয়ার কুশওয়া পরিবার, সেই কুশওয়া পরিবারের অত্যন্ত বড় ব্যবসায়ী ছিলেন এই নবীন কুশওয়া। এবং নিরঞ্জন কুশওয়া তিনি আরজেডির নেতা, তিনি আরজেডির টিকিট প্রত্যাখ্যান করে জেডিইউতে যোগ দিয়েছেন। অর্থাৎ বিহারের ভোটের আগে এই ধরনের একটা রাজনৈতিক পরিবারের এই যে তিনজনের যে রহস্য মৃত্যুর ঘটনা, তা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে স্থানীয় প্রশাসনকে। কি থেকে মৃত্যু হলো সেই কারণটা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত হওয়ার পরে তার রিপোর্ট এলে গোটা বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু যেটা সবথেকে চাঞ্চল্যকর খবর, যেখানে আর 24 ঘন্টা পর বিহারের যে ভোট, প্রথম দফার ভোট, সেই ভোটের আগে এই নেতার পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার অত্যন্ত চাঞ্চল্যকর খবর বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ তোমাকে অরিত্র। প্রথম দফায় নির্বাচনে 24 ঘন্টা আগে রক্তাক্ত বিহারের পূর্ণিয়া। মঙ্গলবার গভীর রাতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের পরিবারের 3 সদস্যের মৃতদেহ। জানা গিয়েছে মৃতরা হলেন নিরঞ্জনের দাদা, তার বৌদি এবং তার ভাইজি। বায়ের মতো নবীনও ছিলেন আঞ্চলিক রাজনীতির পরিচিত মুখ, এমনটাই জানা যাচ্ছে।